من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم উপস্থিত আজকের এই জলসার মাননীয় সভাপতি সাহেব, মুরব্বিয়ানে কেরাম হল, ইসলামের মেরুদণ্ড আমার যুবক ভাই হল এবং
ফরদার আড়ালে তাকনেওয়ালা ফরদানিশি মা বই নকল, আলহামদুলিল্লাহ জুহরর নমাজর বাদ থেকে লইয়া এখন পর্যন্ত দিনর বহুত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনছেন, বহুত সুন্দর সুন্দর মাত হল শুনছেন। খাস করিয়া নওয়াসায়ে ফেদায়ে মিল্লত হজরত মৌলানা হুসাইন আহমদ মদনী, হুসাইন বিন মাহমুদ মদনী তশরিফ আনছেন। আলহামদুলিল্লাহ বহুত গুরুত্বপূর্ণ নসিহত হল করছেন। হাবিতার বাদে আল্লাহ সব নসিহত করনেওয়ালা হলর তরফ তাকিয়া মাত হল তাকিয়া আল্লাহ আমরারে আমল করার তৌফিক দিত। কারণ সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত যদি দিনর আলোচনা শুনি আর যদি আমরা আমল করতে পারি না, তাহলে অত কষ্ট করিয়া বাইনতে দিনের মজলিস তৈয়ার করছেন। মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া বাস কালেকশন করিয়া, ঘরে ঘরে গিয়া পয়সা কালেকশন করিয়া, বহুত কষ্ট করিয়া এই দিনের মজলিস খান তৈয়ার করছেন। আর যদি সামান্যতম আমরার এই মজলিস থেকে ফায়দা হয় না, তাহলে সমস্ত কষ্ট একবারে বেকার যাইব গিয়া। এর লাগিয়া যত সময় আমরা দিনের আলোচনা শুনতাম, এখলাসের সহিত শুনতাম আর আমলর নিয়তে শুনতাম। প্রত্যেকের দিলের মধ্যে ওখান রইত যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে খাল কিয়ামতের দিন এই মজলিস খানতা আমরার লাগিয়া যেহেতু নাজাতের জরিয়া বানাইয়া দেন। আল্লাহুম্মা আমিন। কারণ আমরা 5 ওয়াক্তর নামাজ পড়মু, রোজাও রাখমু, তসবিহ তহলিল করমু, বহুত নেক খামখল করমু, কিন্তু আখের পর্যন্ত কোন খাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব আমরা কাছে কোনো সার্টিফিকেট নাই। আমরা কাছে কোনো সার্টিফিকেট নাই যে আমরার ও খাম ওখান আল্লাহ শুনবা, ওখান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইছে। আপনার আমার কাছে কোনো প্রুফ নাই। এর লাগিয়া আমরা ওইলাম গিয়া খান্দনেওয়ালার জাত, আমরা ওইলাম গিয়া কুজনেওয়ালার জাত, আমরা ওইলাম গিয়া আল্লাহর কাছে বারবার আল্লাহর ফাউত ফুড়িয়া গিরিয়াজারি খরনেওয়ালার জাত, আর আল্লাহ রব্বুল আলামিন ওইলাগি মাফ করি দেনেওয়ালার জাত, কবুল করনেওয়ালার জাত। এর লাগিয়া আমরা সারায় দিনের মজলিসের মধ্যে বইছি, আমরা সারায় এখলাসের সহিত বইতাম যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরার আওয়ারে, আমরার জাওয়ারে, আমরার বোয়ারে আল্লাহ কবুল করতে। আল্লাহুম্মা আমিন। বাইখল, দুস্থখল, বুজুর্গখল, মুহতারাম আজিজ খল, আমি আপনার সামনে ছোটো মোটো এক আয়াতে করিমা তিলাওয়াত করছি আর আহাদিসে নবউইয়ত তাকিয়া রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বাণী আপনার সামনে পেশ করছি। ও অগুন্তর ভিতরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে যত সময় তৌফিক দেন, আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনার সামনে আলোচনা করতাম ইনশাআল্লাহ। বাইখল, দুস্থখল, বুজুর্গখল, মুহতারাম আজিজ খল, বর্তমানকুর জবানার মধ্যে ইসলাম লইয়া, মুসলমানি লইয়া বাসা আমরার লাগি বহুত মুশকিল হয়ে গেছে গিয়া। আজকাল নমাজ পড়নেওয়ালা মানুষের অভাব নাই। মসজিদও গেলে মসজিদ ভরপুর পাওয়া যায় আকসর মহল্লার মধ্যে। যাকাত দেনেওয়ালা মানুষের অভাব নাই, সদকা করনেওয়ালা মানুষের অভাব নাই, রোজা রাখনেওয়ালা মানুষের অভাব নাই। কিন্তু আমরা ওলা হয়ে গেছে গিয়ে বর্তমানকুর জবানার মধ্যে আমরা বাঙ্গা খলর মধ্যে মাছ মারিয়া তৈয়ার, অর্থাৎ মাছ মারিয়া যে খলর মধ্যে, যে বর্তনের মধ্যে, যে বাল্টির মধ্যে তৈয়ার এগু বাঙ্গা, অর্থাৎ এগুর তলে দিয়া আপনার বাঙ্গা, উপরে দিয়া মাছ তৈয়ার অবায় যার গিয়া, অবায়দি তৈয়ার অবায়দি যার গিয়া আমল করিয়ার, কিন্তু আমলর যে ছিদ্র যেগুলা আছে ছিদ্র এগুলা মারিয়ার না। শরীরের মধ্যে যদি কোনো জায়গা ফসা বেমার হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, আল্লাহ হেফাজত করুক কয়টা বেমার থেকে, তে যতও আপনি এই জায়গার মধ্যে মেডিসিন দেখুয়া
যত আপনি এই জায়গার মধ্যে ঔষধ দেখুয়া, যত সময় পর্যন্ত মেইন যে জায়গার মধ্যে আপনার ফসা হইছে, বেমার হইছে, মহলক বেমারি হইছে, ও বেমারটার যত সময় পর্যন্ত আপনি খাটিয়া ফেলাইবা না, অত সময় পর্যন্ত আপনার বেমার সহি হইত না। ওলাখান আমরার বর্তমান করে সমাজের মধ্যে আমি নমাজ পড়িয়ার, আমি রোজাও রাখিয়ার, আমি হজও করিয়ার, আমি আল্লাহর জিকির আজকার করিয়ার, কিন্তু লগে ওগুলা খামখল করিয়ার যে খামর কারণে আমার সমস্ত ইবাদাত হল বেকার হইয়া যায়, সমস্ত আমলিয়ত হল বেকার হইয়া যায়। আল্লাহর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা যে ময়দানে মাহশরের মধ্যে, কিয়ামতের ময়দানের মধ্যে মানুষে উহুদ পাহাড়ের মতো গুনাহ লইয়া যাইব, উহুদ পাহাড়ের মতো নেকি লইয়া যাইব, কিন্তু লাস্ট টাইমে মানুষে হিস্সা দিতে দিতে, বাট দিতে দিতে লাস্টে মানুষ জাহান্নাম মুখী হইব। অর্থাৎ ওলা মানুষে আমল করবো, উহুদ পাহাড়ের মতো আমল করিয়া যাইব যে এই আমল দ্বারা আল্লাহর বান্দা জান্নাত পর্যন্ত পৌঁছিতে পারে। কিন্তু নমাজ পড়ছি, আমল আমার অ্যাকাউন্ট হইয়া জমা হইস, সদকা করছি, আমল আমার অ্যাকাউন্ট হইয়া জমা হইস, আমার নামায় আমল মধ্যে ইয়া জমা হইছে, কিন্তু ওলা খামখল করছি, শরীয়ত বিরোধী খামখল করছি, ওলা মাতখল মাতিছি, ওলা জবান ইস্তেমাল করছি, যে জিনিসের কারণে আমার আমল বেকার হইছে, আর মানুষের হিস্সা দিতে দিতে, মানুষের বাট দিতে দিতে আমি আখের খানো যাওয়া লাগে, জাহান্নামে গিয়ে পৌঁছিতে লাগে। এর লাগি ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, মুহতারম আজিজ হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কুরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার বান্দা হল, ও ঈমানদার বান্দা হল, তুমি তাই আল্লাহরে ডরাও। ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। কিলা ডরাইতে? পরিপূর্ণভাবে ডরাইতে। আমরা তো মুখ দিয়ে দাবি করি আমি এক আল্লাহরে মানি, আমি মুখ দিয়ে দাবি করি এক আল্লাহরে বিশ্বাস করি, ইকান না, বলকে আল্লাহর তরফ থেকে যত ওয়াঈদ হল আইছে, যত ওয়াঈদ হল আইছে, ওগুলারে আমি পরিপূর্ণভাবে ডরাইতাম যে আমি খাম যদি করি তে আমি জাহান্নামে গিয়ে পৌঁছিতে লাগবো। আল্লাহর পরিপূর্ণভাবে ডরাইতাম। আল্লাহ জাহান্নাম এখান তৈয়ার করে রাখছেন, জান্নাত এখান তৈয়ার করে রাখছেন, আর এই জাহান্নামও আমি যাই মুগিয়া যদি আমি শরীয়তের উল্টা খাম করিলাই, নাজায়েজ খাম করিলাই, খিলাফে শরা যদি কোনো খাম করিলাই, তাহলে আমি জাহান্নামে গিয়ে পৌঁছিতে লাগবো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ রব্বুল আলামিনে সমস্ত মানব জাতিরে বড় সম্বোধন করিয়া বড় মায়ার নজরে ডাকিতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা হল, মায়ার নজরে আপনার আমার সম্বোধন করে কইতরা ও ঈমানদার বান্দা হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তুমি তেন পরিপূর্ণভাবে সম্পূর্ণ আমি আল্লাহর ডরাইলাও, আল্লাহর ডর তোমাতন ভিতরে হারাইলাও, যে আমি আল্লাহ তোমাতন লাগি জাহান্নাম এখান তৈয়ার করিয়া রাখছি, আমি আল্লাহ তোমাতন লাগি একটা ভয়ঙ্কর আযাব তোমাতন লাগি রাখছি, এই আযাব থেকে তুমি তেন ডরাইলাও, আর ডরাইয়া তুমি তেন কিতা করো, ওয়াকুলু কাওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম, তুমি তেন যে সময় মানুষের লগে ব্যবহার করো, যে সময় মানুষের লগে মাত কথা করো, সত্য কথা হওয়ার চেষ্টা করো, বালা কথা হওয়ার চেষ্টা করো, ওয়াকুলু কাওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম, তাহলে তোমাদের আমাল আল্লাহ সহি করে দিব। ويصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم, আর তুমি দেন যত সগীরা গুনাহ হল করে লইছো, না জানিয়া যত ছোট ছোট গুনাহ হল করে লইছো, রাত আন্দার রাত মানুষের চকুর সামনে আন্দার রাত যত গুনাহ হল সগীরা গুনাহ হল করে লইছো, কিন্তু আল্লাহর যতর চকুর আড়ালে নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ওয়াগফির লাকুম যুনুবাকুম, এই আল্লাহর যাতে তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবা। ومن يغفر لكم ذنوبكم ومن
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আর এই আল্লাহর তাআত যদি তুমি দেন করিলাও এই আল্লাহর উপরে যদি তুমি দেন দৃঢ় বিশ্বাস রাখিলাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তরিকার যদি তুমি দেন মানিলাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আহকাম যদি তুমি মানিলাও আমরা মুখতাবর মধ্যে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির আমানতু বিল্লাহি আই জাআ মিন ইনদিল্লাহি আল্লাহর তরফ থেকে যত কিছু আইছে আল্লাহর তরফ থেকে যত নওয়াহিয়াত হলাইছে শরীয়ত বিরোধী কাম হলাইছে যে এগুলা তুমি দেন করিও না আর ওলা কাম হল আইছে এইগুলা যদি তুমি দেন করিলাও তাহলে তুমি দেন জান্নাত মুখে বনি যাইবাই ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা আর যদি তুমি দেন আল্লাহর তাআত করিলাও তাহলে তুমি দেন কামিয়াব হই যাইবে তুমি দেন জান্নাত মুখী বনি যাইবাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়ায় কেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনার আমার লাগি একটা বাউন্ডারি দিয়া দিছেন এই দুনিয়ার জমিন এই বাউন্ডারির ভিতরে যদি আমরা থাকি যাই আমরা যে সীমানা যেগু দিয়া দিছেন আমরা যেগু চক্র দিয়া দিছেন এই চক্রের ভিতরে যদি আপনি আমি থাকি যাই এই চক্রের যদি আপনি আমি লক্ষ্য করে চলে যাই আর এই চক্রের ভিতরে যদি আমরা থাকি শরীয়ত মোতাবেক চলে যাই তাহলে কাল কিয়ামতের দিন আপনি আমি কামিয়াব হই মুসলমান ভাই হল দুস্থ হল বুজুর্গ হল মুহতারাম আজিজ হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনার আমার এই জবান দিয়া দিছেন এই জবানের কন্ট্রোল করে চলতাম সব সময় মারতে উঠতে বইতে চলতে ফিরতে সব সময় আপনি আমি এই জবানের কন্ট্রোল করে চলতাম এই জবানে আপনার আমার জাহান্নাম পর্যন্ত নিয়ে পৌঁছাইতে পারে এই জবানে আপনার আমার জাহান্নাম পর্যন্ত নিয়ে পৌঁছাইতে পারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে মানুষ আমি আল্লাহর উপরে ঈমান আনবো মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে মানুষ আমি আল্লাহর খাল্লা মানি লইব আর আখিরাতের দিনের উপরে বিশ্বাস করি লইব এই মানুষের সব সময় যে সময় মাতিত বালা মাতক আর যে সময় কোনো মানুষে তার উপরে অ্যাট্রাক্ট করে লইতে চাইব তার উপরে ক্যাপচার করতে চাইব এখন দেখা যার যদি আমি তার মাতর রিপ্লাই দিতে যাই আমি তার গালি দিতে লাগবো আমি যদি তার মাতর রিপ্লাই দিতে যাই তাহলে আমি শরীয়ত বিরোধী মারতে লাগবো তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ফালইয়াসমুত তাহলে এই মানুষ চুপ থাকি যাও আমরা দোকানের মধ্যে যদি বই তাহলে বিভিন্ন রকমের মাতিয়ার শরীয়তের বহুত উল্টা মাতিয়ার আর আজকাল তো দোকান হয়ে গেছে কি ফতোয়ার আড্ডা ফতোয়া দিতে কোনো সাইর ব্যবসায় নেই দুমদাম ফতোয়া চলবো বাজারও বইয়া আপনার দুমদাম ফতোয়া চলবো তাও ইটা ইটা আমরা বালা জানি আমরা অমুক জায়গাত শুনছি এই নহইছে বালা জানি আমরা কিন্তু যেখান যেন মাতিয়ার যেখান ব্যবহার যেন করিয়ার আমি ইকান একটাবার চিন্তা করিয়ার নেই ইকান তো আমার আল্লাহ আমারে দিয়া দিছে একদিন তো ইকানোর ব্যাপারে সোয়াল করা হইব ইকানোর ব্যাপারে সোয়াল করা হইব ইকান কোন জায়গার মধ্যে ব্যবহার করছলায় খার হকর মধ্যে কোনখান মাতিসলায় এখন মজলিসও বইছি এখন দেখা যার ই জায়গার মধ্যে যদি আমি ইলা মাতি না তে সারাই আমারে হরু হইলিবা তো মিশা মাতি আমি সারার উপরে উঠে যাই কিন্তু ইকানোর ব্যাপারে আল্লাহ পাক পরবর্তীকাল যেন আমারে সোয়াল করবো ইকান তোমার চিন্তাও নাই ইকান আমার দন্দাও নাই বিলকুল सब समय मतियार जबान जिधर से उधर चलते हैं कई बात नहीं हजरत मियाँ साहब रहमतुल्लाह अलैहि हजरत मुफ्ती शफी उस्मानी साहब दामत बरकातुहुम तान उस्ताद हजरत मियाँ असगर साहब हजरत मियाँ साहब एक मिसाल दी तरह ताने मियाँ साहब हो तो बहुत बड़ा बुजुर्ग আমরা সমাজ তো মেসাব হইলে বুঝে একবারে নিকৃষ্টতম এক মানুষ অরিজিনাল শব্দ মেসাব না মিয়া সাব সম্মানী আলফাজ কিন্তু আমরা যদি সমাজ মসজিদে যদি ইমাম সাহেবের প্রতি খেরুর গিন্নাইবে কইবা হও মুল্লার মত মাতরাই
উঠিয়া কইবা হো মুল্লার মত মাতানি, কিন্তু মুল্লা আলফাজ তো ছোট নাই। হযরতে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মানুষ। ওলা খান মিয়া সাহেব হইতে সময় শব্দ ইগু ছোট নাই, বহুত বড় শব্দ ইগু। এই মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি হইতরা যে আমরা ওলা যদি মনে করতাম যে যেমন মতো আমি সফর রওয়ানা দিছি, অন্তাকি রওয়ানা দিছি, আমি গোয়াটিত যাইতাম বা দিল্লিত যাইতাম, মুম্বাইত যাইতাম, সামান্য কিছু টেকা আমি আত করে লইয়া গেছি। এখন সফরের মাঝখানো যাওয়ার পরে আমার এত কিছু টেকা রয়েছে, আমার বাকি টেকা খরচ হয়ে গেছে গিয়া। অর্থাৎ কিছু টেকা রয়েছে যেমন মতো যে টেকা দিয়া আমি আমার সফর পুরা সুন্দরভাবে বা বাজাইয়া আদায় করতে পারতাম না, ওলা একটা টেকা আমার কাছে রয়েছে। হযরত মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা তাহলে এই মানুষে খরচ করতে সময় বহুত কন্ট্রোলের সহিত খরচ করব, যে যদি আমার টেকা শেষ হয়ে যায় তাহলে আমি ফটো ফাঁসি যাইব, যদি আমার টেকা শেষ হয়ে যায় তাহলে তো আমি আখটি যাইব, আর একজনের কাছে আমার সোয়াল করা লাগবো বলে ভাই 10টা টেকা দেও কি 5টা টেকা দেও, সোয়াল করা লাগবো, প্রশ্ন করা লাগবো আরেকজনের কাছে। ওলা খান বন্দায় যে সময় মাত মাতিত, বন্দায় যে সময় মানুষের লগে কথাবার্তা করত, যদি ওলা খান জবানি কাণ্ডে ওলা কন্ট্রোলের সহিত আল্লাহ দিয়া দিত তাহলে বন্দায় ইলা আউরি যেতা মুখে দিয়ে ওটা মাতিল না। এখন তো আপনার মোবাইল তো রিচার্জ ফ্রি। আগে কিতা আসলো আপনার অত টাকা বললে অত বিল মাতিবাই, মিনিটও 1 টাকা কি 8 আনা কি 1 পয়সা ওলা একটা নির্দিষ্ট আসলো, 2 মাত মাতি আইছে এখন রাখি দিয়া অর্থ কিতা টেকা যার গিয়া, মোবাইলত টেকা যার গিয়া। আপনার জবান যেখান আল্লাহ দিয়া দিস, এই টুকরা যেখান আল্লাহ পাক পরবর্তীকার আলমে দিয়া দিছে, ইকানোর একটা মূল্য আছে। যেসা জায়গা ইকান ব্যবহার করতাম না, আমার বুজুর্গি বাড়াইবার লাগিয়া, আমি মানুষের কাছে সম্মানী বনবার লাগিয়া, আমি মানুষের কাছে আমার ইজ্জত একরাম বাড়াইবার লাগিয়া মিসা মাত এখানোর লগে 10 খান মাতিয়া, এখানোর লগে 10 খান মাতিয়ার। আর আল্লাহ হেফাজত করুক কোয়া আজ খাইলকুর কিছু বন্ড ফির হলবার হইছে। এটা তো জবানি কাণ্ডে খান থেকে খানো ব্যবহার করুন আল্লাহ জানুন। এক জায়গাতে আমি একবার গেছিলাম কোনো এক কারণে, তে আল্লাহর বন্দায় এক বেটি মানুষ তার কাছে গেছে, গিয়া কইছে হজরত যে আমার খালি আল্লাহ আমারে মেয়ে সন্তান জন্ম দেয়, তে আপনি দোয়া করি দেখুয়া আল্লাহ আমারে ছেলে সন্তান দিতা। ফির সাহেবে পড়িছে আয়াত وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। ওয়ায়াতগু পড়িস, পড়িয়া কইছে ও আল্লাহ তুমি নো কইছো ইনো বেটা হইলে বেটি বানাইয়া দিলাও, বেটি হইলে বেটা বানাইয়া দিলাও, তুমি ওগুতা কবুল করিলাও। হালাকি এই আয়াতের অর্থ কিতা? ইয়াতের অর্থ হইল গিয়া কিয়ামতের দিন বাচ্চাইনতি আল্লাহর কাছে হইবা আল্লাহ আমরার মা বাপ হকলে আমরারে প্রদবষ্ট করছইন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারাআনা, আমরার বড় হলর ইজ্জত করতে গিয়া সম্মান করতে গিয়া ফাআযাল্লুনা সাবিলা, এরা আমরারে গুমরাহ করছইন, এরা আমরারে শরীয়তের উল্টা কাম করাইছইন, এরা আমরারে প্রদবষ্ট করছইন। রব্বানা আতিহিম জি'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ আমরা যদি এক দরজার আযাব দেও, এগুলো ডবল আযাব দেও। আওলাদরে আজকাল যে নামাজ আমার মওজু হিদিকে না একটা প্রসঙ্গে আই গেছে এর লাগি হইয়ার, এখন যে নামাজ না পড়াইয়া ফজর ওয়াক্ত গুম লাগাইতে বুধ ভাই ভাই বাদে বেজান গুম লাগাইয়া কোনো অসুবিধা নাই, বাদে বুধ ভাই ভাই এ সময় গল্লার বাড়ি পড়বো, ওই সময় আওলাদে কই ভাই আল্লাহ হে আমরা রে গুম লাগাইস, এখন গল্লা আপনার উপরে ডবল পড়বো তার উপরে একটা পড়বো, ও বেজান গুম লাগাই কোনো অসুবিধা নাই। যাই হোক আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা হেদায়েত দেখুয়া, আল্লাহ পাক পরবর্তীকার আলমে বুঝার তৌফিক দাও। যাই হোক, তো আমি মাতো আসলাম যে এই জবানের হেফাজত করে চলতাম, এই জবানের হেফাজত করে চলতাম, জবানের কন্ট্রোল করে চলতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা যে বন্দায় ওলা মাত মাতিব, যে মাত বেসাখতা তার মুখে দি বারই যাইব, হঠাৎ তার মুখে দি বারই যাইব ই মাতিকান, কিন্তু হে বুধ ভাইতো না মাতিকান বালা মাতিছে না বাদ মাতিছে, হালাকে মাতিকান বালা, যেগুর কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তার উপরে খুশ হই যাইবা এবং তার লাগি জান্নাত তৈয়ার করি রাখবা।
আর ওলা মাত মাতিব বন্দায় যে মাত মাতার কারণে হে বুধ ফাইছে না ইকান মাত বালানে বানা বাদ হালাকে মাত ইকান বাদ যে মাতর কারণে আল্লাহ নারাজ হই যাইব গিয়া আর এই বন্দার লাগি আল্লাহ জাহান্নাম তৈয়ার করি রাখবা। যেমন মতো আমরা মাতে মাতে শিরিক করিয়া মেঘর বাপ দেখিয়ার দেখে করে ইসকু মেঘ দিলাইব আপনার কাছে বরগাইল ইসলানি ওহি লইয়া আল্লাহ রসুলের কাছে তো জিব্রাইল যেইটা আপনার কাছে বরগাইল ইসলাম আপনি আল্লাহর আগর খবর কইলেইলা যে আল্লাহ মেঘ দিলেই বা আমি কিতা করিয়া শিরিক করিয়া আল্লাহর লগে শিরিক করিয়া আল্লাহ মেঘ দিবানে না দিতা নাই আইজ রোদ দিলেইব বা খাইল থাকি রোদ দিলেইব অমুক হিন্দু বেটায় কইছে অমুক মানুষে কইছে অন্য ধর্ম অবলম্বী মানুষে কইছে কোন ধর্ম অবলম্বী মানুষের হিম্মত নাই আল্লাহর আগর খবর কইবা আল্লাহর আগর কইবা আল্লাহ আলিমুন খাবির আল্লাহ সব কিছু জানেন আল্লাহর আগর খবর কইবার কিছু না হ্যাঁ ওয়েদার আগু হইতে পারে এগো অন্য ব্যাপার যেমন মতো আজ খাইল আমরা সারার আতো হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে অ্যান্ড্রয়েড ওয়েদার আগু দেখাইতে পারে কিন্তু হালাকে 70% ভুল দেখায় ওয়েদার আগু দেখাইলাই কত সময় কিন্তু 70% ভুল দেখায় যে দেখাই কোনো মেঘ আর হালাকেই নগে দেখো ওইদর এর লাগি বাই হল দুস্থ হল বুজুর্গ হল মোহতরম আজিজ হল আমরা জবানটারে সব সময় কন্ট্রোল করি রাখতাম মাতিতে সময় বহুত খেয়াল করি মাতিতাম কোন মাতে কুম্বায় যাইব আমরা মারতে মারতে শিরিক করিয়ার আমার ফেটর বেদনা কমের না অমুক ডাক্তারের কাছে গেছি যেমনি আমার ফু দিছিল আমার ফেটর ঔষধ দিছেন আমার ফেটর বেদনা ছাড়াই দিছে ডাক্তার কি ডাক্তারের বাপর হিম্মত আছে নি বেমার কমাইতে মেসাব কি মেসাবর হিম্মত আছে নি বেমার কমাইতা বিলকুল না বলকে বেমার কমানে ওয়ালা জাত আল্লাহ আল্লাহর হুকুম হইছে ওসিলা হইয়া তখসিন গিয়েও ডাক্তার সাহেব ওসিলা হইয়া তখসিন গিয়েও আপনার মিয়া সাহেব যার কারণে গিয়া কমছে কিন্তু আমি কিতা কইয়ার যে তান কাছে গেছলাম তাইন ঔষধ দেবার লগে লগে আমার বেমার কমি গেছে গিয়া তাইন কমাইলেইছই না মারে আস্তা দুনিয়া গুরিয়া কোনো ডাক্তারে কমাইতে পারছে না অমুকে কমাইলেইছেন আমরা সমাজও ইলামাত আছে না এর লাগি বাই হল দুস্থ হল বুজুর্গ হল মোহতরম আজিজ হল এটা জিনিস থেকে আমরা খেয়াল করে চলতাম হযরত মৌলানা মুফতি শফি উসমানী সাহেব কিতাবের মধ্যে লিখিতরা যে তান উস্তাদ হইলা গিয়া হযরতে মিয়া আসগর সাহেব কইতরা যে হযরতে মিয়া আসগর সাহেবের কাছে তান ওয়ালিদে মুহতরম হযরত মৌলানা তকি উসমানী সাহেব লিখিতরা তান বাপ হইলা গিয়া মুফতি শফি উসমানী সাহেব মুফতি শফি উসমানী সাহেব হযরত মিয়া আসগর সাহেবের খিদমত বেজান যাইতা আইতা সব সময় যাইতা আইতা বহুত বড় বুজুর্গ মানুষ বহুত সম্মানী মানুষ ও হিসাবে সব সময় যাইতা আপনার তার খেদমত যাইতা আইতা উঠা বসা করতা কারণ বুজুর্গ সকলের সহবত রইলে বালা বালা জিনিস সকল পাওয়া যায় মজার মজার মাত সকল পাওয়া যায় ও হিসাবে হজরত যাইতা আইতা একদিন হজরতে মিয়া আসগর সাহেব নওয়ার আল্লাহু মারকাদাহু ওয়া বাররাদা মাসজাহু কইছেন মুফতি শফি উসমানী সাবরে যে আজকে তাকিয়া আমরা আর আমরার যে জবান যেগু মাদুরী ভাষা যেগু ই ভাষার মাতিতাম না আরবি ভাষায় মাতিম তাই কইলা যে আপনার মাদুরী জবান যেগু মাতিতা না আরবি ভাষায় মাতিতার কারণ কিতা বলে তার কারণ হইয়া যে আমি যদি আমার মাদুরী জবানে মাতিলাই তা হইলে আমরা দুইজন বুয়ার বাদে মাতর প্রসঙ্গ কুম্বাই থেকে কুম্বাই যাইব খান থেকে খানো যাইব আর এগুর থেকে আমরা গুনাহ হয়ে যাইব গিয়া আর যদি আমরা আরবি ভাষায় মাতি অর্থাৎ আরবি ভাষায় যদি আমরা মাতিলাই তা হইলে কি আমরা কিতা হয়ে যাইব গিয়া যে আমরা মাঠটা একটা সীমাবদ্ধর ভিতরে রইব কারণ এমন এক মাত মাতিতাম চাইমু আর একজনের মাত মাততাম চাইমু কিন্তু আরবি ফাইয়ার না মাতিতাম মনে বাদ দিলিম দেখো কথার তাকওয়া পরহেজগারি বুজুর্গি কতখান আমরা তো বইলেও তো মাতিয়ার অন্যর মাত মাতিয়ার ফরর মাত মাতিয়ার এন মাত মাতিয়ার হেন মাত মাতিয়ার বিভিন্ন খাম করিয়ার কিন্তু আমরা জবানরে কোনো লাগাম লাগাইয়ার না এর লাগি বাই হল দুস্থ হল বুজুর্গ হল মুহতরম আজিজ হল ইটা আড্ডা হয়ে গেছে কি দোকান বাজার ওটা বিয়াফার এর লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত এক সাহাবী হযরত গালিবান হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমত গিয়া কইছেন মান নাজা ইয়া রাসূলুল্লাহ
আয় আল্লাহর হাবিব নাজাত আমরা কামিয়াবি কিলা পাইতাম, আমরা কিলা জান্নাত মুখী বনতে পারি, কিলা আমরা জান্নাত কামাইতে পারি, কিলা আপনার ভয়ঙ্কর আযাব থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ও সাহাবায়ে কেরাম হল, যদি তুমি দেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো, কামিয়াবি যদি চাইতে চাও, কামিয়াবি যদি পাইতে চাও, তাহলে তুমি দেন তিনটা কাম করিয়া লইও। হযরত সাহাবী ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ কোন তিনটা কাম করতাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আমসিক লিসানাক, যে তুমি তেন তোমার জবানের কন্ট্রোল করি লাও, যে জবান আল্লাহ তোমারে দিয়া দিছে জবানের কন্ট্রোল করি লাইও। মানুষের লগে মারতে সময় তোমার জবানের দিকে খেয়াল করি মাতিও, যে আমি যে মাত মাতিয়ার শরীয়ত বিরোধী মাত মাতিয়ার নি, আমি যে মাত মাতিয়ার আমি শরীয়তের উল্টা মাত মাতিয়ার নি, আমি যে মাত মাতিয়ার কোরআন এবং আহাদিসে নববীর খিলাফ কোন মাত মাতিয়ার নি, আমি যে মাত মাতিয়ার গো আল্লাহর রাসূল নারাজ হইবার কোন মাত মাতিয়ার নি। এরপরে হযরত সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর কিতাব বস্তু হইয়া দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, দুই নম্বর ইয়া থাকছে কি তুমি বেশি সময় তোমার ঘরের মধ্যে কাটাইও। বেশি সময় যদি তোমার ঘরের মধ্যে কাটাও, তাহলে তুমি বারে দিও বাড়াইতে নাই, কোন মানুষের লগে মাত মাতিতে পারতাই নাই, বারে দিও বারণীয় লাগতো নাই, বারে দি বাড়াইলে বেশি বেশি মানুষের লগে মাত মাতিবাই, আর বেশি বেশি যে সময় মানুষের লগে মাত মাতিবাই এগুত থেকে গলতি হইব, শরীয়ত বিরোধী কাম হইব, এগুত থেকে বেশি বেশি শরীয়ত বিরোধী কাম হইব, যার কারণে তোমার গুনাহ হইব। এর লাগি জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ও ভাই হল, ও সাহাবায়ে কেরাম হল, ও ও ও আবু হুযাইফা, তুমি বেশি বেশি সময় ঘরের মধ্যে কাটাইও, তাহলে তুমি শরীয়ত বিরোধী কাম করতে নাই। এরপরে হযরত সাহাবী ফরমাইলে, ইয়া রাসূলুল্লাহ 4 নম্বর কিতাব বস্তু আমারে খুব কসাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, যে তুমি তোমার যে গুনাহ করিলাইছো এই গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করিও। রাত তাহাজ্জুদের সময় উঠিয়া 2 রাকাত নামাজ পড়িয়া এশার নামাজ পড়িলাইছো, 2 রাকাত হাজত নামাজ পড়ো, পড়ি আল্লাহর কাছে হাত উঠাও, আল্লাহ আমি না জানিয়া গুনাহ করিলাইছি, আমি শরীয়ত বিরোধী কাম করিলাইছি, আয় আল্লাহ আমার জবান থেকে শরীয়ত বিরোধী মাত বার হয়ে গেছে, আয় আল্লাহ, আয় আল্লাহ তুমি তুমি তোমার বান্দা গুতারে মাফ করে দিলাও। রাত তাহাজ্জুদের সময় উঠিয়া আল্লাহর কাছে কান্দ বিলায়, আল্লাহ যেই সময় আপনার সমস্ত মখলুকাত হল ঘুমাইতরা, আয় আল্লাহ আমি আপনার জাহান্নামের ভয়ে আপনার ডরে আর খৌফে আমি আপনার সামনে লাব্বাইক কইয়ার, ইয়া আল্লাহ, আল্লাহ আপনি আমরার জিন্দগির সমস্ত গুনারে মাফ করিয়া দাও। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم أنهارا استغفروا ربكم, তুমি তেন বেশি বেশি করে তুমি তেন তোমাতান রবের কাছে ইস্তেগফার করো, বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করো, আর তওবা করলে তোমাতান কি হইব, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, এই আল্লাহর জাত হই লাগি তোমাতান দে মাফ করে দেনা ওয়ালার জাত, ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আর তুমি তেন বেশি বেশি করে যদি ইস্তেগফার করো, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমাদের ইস্তেগফারের কারণে আসমান থেকে মুসলধারা বৃষ্টি জমিনের মধ্যে দিবা, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাতান আওলাদ দিয়া তোমাতানে মাল দিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমাদের সাহায্য করবা। আজকে জমিনে মেঘ নাই, পীর সাহেবের কাছে গিয়ে কয়ের, পীর সাহেব দোয়া খান্তা করিয়া দেও, আমার জমিনের মধ্যে মেঘ নাই, দান ফাটি যার। আরে ভাই আমি গুনাহ করছি, আমি শরীয়তের উল্টা কাম করছি, আমি না জায়েজ কাম করছি, আন্দার রাত কোর মধ্যে আন্দারের মধ্যে আমি শরীয়তের উল্টা কাম করছি, পীর সাহেব দোয়া করি আমার গুনাহ মাফ করাইতে পারতা নাই, আমি নিজে আমার তওবা করতে লাগবো, আমার গুনাহ আল্লাহর কাছে তুলিয়া ধরতে লাগবো, বিরাই আল্লাহ
আমি গুনাহ করে লইছি, আমার জিন্দেগির গুনারে মাফ করে দাও। আমার গুনার কারণে যদি মেঘ বন্ধ হয়ে যায়, আল্লাহ তুমি জমিনের মধ্যে মেঘ দিয়া দেও। এর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা যে ও সাহাবী, তুমি বেশি বেশি করিয়া রাই তোমার গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করো, তাহলে তুমি কামিয়াব হইতে পারবে, তাহলে তুমি জান্নাতে যাইতে পারবে। ভাই হল, দুস্থ হল, ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, মুহতারাম আজিজ হল, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কিতা কইছেন যে আল্লাহ রাসূলের তিনটা বস্তু শিখাইয়া দিছেন। তিনটা বস্তু। এক নম্বর হইয়া আইছে যে তুমি মাতিতে সময় জবানের কন্ট্রোল রাখিয়া মাতিও। মাতিতে সময় খেউরের লগে মাত মারতে ব্যবহার করতে সময় জবানের কন্ট্রোল করিও। এখন আমি আমার বড় একজনের লগে ব্যবহার করিয়ার হঠাৎ ওলা একটা মাত মাতি দিছি যেগুতান দিল গিয়া গালি, আপনারা এগে যদি ইতা করে তো উপায় নাই। তো যদি আপনার ও জবানের মধ্যে একজনের একলগে এখন কথা কইছি, যদি তান দিলর মধ্যে গিয়া গাতি যায়, তে কইতরা এই আপনার মুখর যে আপনার ওয়ার যেগু এগু দার জখম তাকিয়া তলোয়ারের জখম তাকিয়া আরো গাড়া কিলা। অন্য যদি আপনার তলোয়ারে খাটে, দায় খাটে, একদিন 2 দিন 3 দিন বাদে এগু মিটি যাইব, শেষ। কিন্তু মুক্তি যেখান কইসইন আইসতে গেলিয়ে 40 বছর 50 বছর বাদে হঠাৎ কোনো প্রসঙ্গে আল্লাহর বন্দার দিল আই যাইতে পারে। এর লাগে নবীজি ফইলাও কইসইন যে তুমি জবানের কন্ট্রোল করিও, জবানের কন্ট্রোল করিয়া তুমি রাখিও। 2 নম্বরে কিতা কইছেন যে বেশিরভাগ সময় গড় রাখিও। এর অর্থ কিতা যে আমরা সব বাদ দিয়া গড় বই দিতাম না। আজকের ওয়াজ শুনিয়ে গিয়া যদি বাড়ি গিয়া কবিলে মেসাবে কইয়া গেছেন আর গড় থেকে বারণি নাই, তে বাদে খানিও বন্ধ হইব, বাদে সারা বিপদ আমার উপরে আইব। এর লাগে ই কান নাই যে এর অর্থ ইয়া থাকছে গিয়া যে আপনার ফাহিশা বেকার সময় রাস্তাঘাটে দোকানে বাজারে ইটা জায়গাত বেশিবার সময় আমি খাটাইতাম না। বেশিরভাগ সময় আমি খানো কাটাইতাম, গরো কাটাইলে আমি ফাজিলার মাত মাতা লাগলো না, বারাদি বারণি লাগলো না। বারাদি বারইলে আর একজনের লগে বাদ মাতিতাম, শরীয়তের উল্টা মাতিতাম, নাজায়েজ মাতিতাম, যেগুলোর কারণে আল্লাহর কাছে আমার গুনাহ হইতো, আমার নামায় আমলের মধ্যে গুনাহ লেখা হইতো। আমার এখান খরা লাগলো না, আমি বস আল্লাহ রসুলে ফরমাইছেন যে তুমি কিতা করো, গরো থাকো। 3 নম্বরে কইছেন হ্যাঁ গুনাহ করে লইছো তওবা করো। কইছেন খান্দো আল্লাহর কাছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমি তো খান্দার ব্যাপার, আপনি আমি তো ইনসান মানুষ, আমরা থেকে ভুল হইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে যদি আমি বাদে কোন মানুষরে আপনার নবুয়তি দেব হইতো তাহলে হযরতে আবু বকর দেব হইল। কারণ অত বড় উচ্চ দরজার নবী, ও উচ্চ দরজার এক সাহাবী, ও সাহাবিয়ে জীবান জিবরার মধ্যে দর্শন, রেওয়ায়তের মধ্যে আর জিবরার মধ্যে দর্শন, বাজ রেওয়ায়তের মধ্যে আর জিবরার আল্লাহ খালি মুরিদরা আর কইতরা ইন্না হাযা আওরাদানিল মাওয়ারিদ, ফরমাইতরা যে এই কানে আমারে একবারে বেগর নিয়ে ফেলাই দের, এই কানে আমারে হালাকতির মধ্যে নিয়ে ফেলাই দের, জবানের মধ্যে খালি মুরিদরা ওলা মুরিদরা। অন্য রেওয়ায়তের মধ্যে আর যে তাই জিবরে মুখের মধ্যে কোনো একটা বস্তু হারাইয়া বই রইছে, তাহলে জিকান হইল কিতাল লাগিয়া বিলে যদি বস্তু দেখে তাই মাতিলাম না, আমি মাতিলাম না, কারোর লগে মাথা লাগলো না, আর আমার যে হইল না, গুনাহ হইল না। এর লাগি ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, জবানের বহুত কন্ট্রোল করিয়া আমি চলতে লাগবো। আমি নামাজ পড়িয়ার কিন্তু বারইয়াও মাতিয়ার, জবান দি মাতিয়ার, গিবত করিয়ার, ফরনিন্দা করিয়ার, যেগুর কারণে আমি নামাজ পড়িয়া যে সামান্য সোয়াব আল্লাহ আমার নাবামলও লিখিয়া দিলা, এগুই আমার অবাই দিবা রইয়া গেল কি। আমি সদকা দিলাম, সদকা দিয়া যে আমি সামান্য সোয়াব পাইলাম, এগুই আমার অবাই দিয়ে গেল গিয়া। এর লাগিয়া আমরা এখন সমাজের মধ্যে এই 2-3টা জিনিসে ওলা জাপ মারি পড়ছে আইয়া। জেলাখান আপনার আসমানও যদি সিল থাকে আর জমিনে যদি আপনার সাফ দেখে, জেলা জাপ মারিয়া পড়ে, ওলা 2-3টা জিনিসে আমরা সমাজ ওলা জাপ মারি ধরছে। নমাজ পড়নেওয়ালা অভাব নাই, রোজা রাখনেওয়ালার অভাব নাই, সদকা দেনেওয়ালার অভাব নাই, যাকাত দেনেওয়ালার অভাব নাই। তাহলে এখনকার সময় অত বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর হালাত কিতার লাগি আর কারণ কিটা, তার কারণটা কিটা?
আগর জমানাত তো মানুষে সামান্য নেকির কাম করছেন, কিন্তু এখনকার জমানাত যে বিভিন্ন রকমের হালাত হল আইয়া পৌঁছের, এইরকম ব্যাপার আসলো না। কিন্তু এখন বেশি কিতার লাগিয়া এই এক নম্বরিয়া থাকছে গিয়া সমাজ ও হিংসা বড় ডাট হিসাবে ডাটিছে। হিংসা দেখু এদিকে আমার মৌজু নাইবা দিতাম না, হিংসা দেখু খুব বেশ হিসাবে আইছে, একজন আরেকজনের প্রতি হিংসা। 2 নম্বর এক জায়গাত বইলেও আর একজনের মাত, 2 জন এখানো বইলেও 3 নম্বর আর একজনের মাত। আর মাতি আর কইয়ার কিতা না বা ইটা তো আমি তার সামনেও কইতে পারবো, কোনো অসুবিধা নেই, জবানটা ব্যবহার করি আর ইটা আমি সামনেও কইতে পারবো, আনো না এখন আনো তোর সামনে কই, কোনো অসুবিধা নাই। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জিজ্ঞাসা, মাল গীবাতু ইয়া রাসূলুল্লাহ, গীবত কাহাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর কি দিয়েছেন, যিকরুকা আখাকা মা ইয়াকরাহু, যে জিনিস তোমার বাইয়ে না পছন্দ করে, যেমন মতো একজন মানুষ ল্যাংড়া, একজন মানুষ খানা, একজন মানুষ আন্দা, একজন মানুষের আঙ্গুল নাই, আমি যদি তানে কই তুমি তো খানা, তান দিলের মধ্যে দুঃখ আই যাইবগে, এইটাও গীবতের মধ্যে শামিল। रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाइन, अल गीबतु अशद्दु मिनज़ ज़िना, क़ालू कैफ़ल गीबतु अशद्दु मिनज़ ज़िना या रसूल अल्लाह। नबीजी फरमाइला गीबत ज़िना तकी आरो बत्तर। सहाबाए किराम ने फरमाइला या रसूल अल्लाह गीबत ज़िना तकी ला बत्तर। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाइन, যে যদি কোনো মানুষে আপনার জিনা করিলায় আর আল্লাহর কাছে যদি তওবা করিলায়, খালিস নিয়তে যদি আল্লাহর কাছে তওবা করিলায়, খালিস নিয়তে রায় জান্দায় রায় দুটিয়া যদি আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করিলায়, তাহলে আল্লাহ মাফ করে দিলাইবা। কিন্তু যদি অন্যর মাত বাতিলায়, গীবত করিলায়, অন্যর যদি সমালোচনা করিলায়, যত সময় পর্যন্ত এই মানুষের কাছে গিয়ে মাফ চাইছে না, অত সময় পর্যন্ত আল্লাহ মাফ দিত নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমি মেরাজের মধ্যে গেছিলাম, গিয়ে দেখি আইছি বহুত মানুষ আপনার লম্বা লম্বা নখ, আর এই নখ দিয়ে খালি চেহারার মধ্যে খালি আশ্রিতরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইন, لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون بها وجوههم وصدورهم فقلت ومن هؤلاء يا جبرائيل؟ قالوا هؤلاء الذين يأكلون لحوم الناس। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় গেছেন জান্নাত এবং দুজখ সওয়ার করবার লাগিয়া, উঠানি হইছে তানে গিয়া দেখছেন কিছু সংখ্যক মানুষে খালি চেহারার মধ্যে আশ্রিতরা। আল্লাহ রসুলে দেখিয়া কইল, ভাই জিব্রাইল এরা খারা মানুষ। নবীজি ফরমাইল, ভাই জিব্রাইল এরা ওগ্র মানুষ, যারা দুনিয়ার জমিনে থাকতে মানুষের গোশত খাইছে, মানুষের গোশত খাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে হযরতে জিব্রাইলে কইছেন, যারা মানুষের গোশত খাইছে, মানুষের গোশত খাওয়ার অর্থ কিতা, যে দুনিয়ার জমিনে থাকতে সময় অন্যর মাত মাতিছে, পরনিন্দা করছে, গীবত করছে। আমরা করি না? একজনের মাত মাতা গুয়াকে এন গুস্ত সমান, একজনের মাত মাতা গুয়াকে মরা বাইর গুস্ত খাওয়ার সমান। এক মরা বাইর গুস্ত খাইলে যতখান গুনাহ হইব, এর থেকে আরো বেশি গুনাহ হইব গিয়া আপনার আরেকজনের মাত মাতিলে। ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, মুহতারাম আজিজ হল, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসের মধ্যে একবার হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা। হঠাৎ একবার এই মজলিসের মধ্যে হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে, না গালিবান হযরতে আব্দুল্লাহ, নামটা ভুলে গেছে আমার, যেখান থেকে ছুটি গেছে, অর্থাৎ এক বুজুর্গ আসলা, বহুত বড় বুজুর্গ। এই মজলিসের মধ্যে হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে কিছু আলোচনা হইছে। আলোচনা হওয়ার বাদে, হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে আলোচনা হওয়ার বাদে কইছেন, থামি যাও, মাতিও না। হাজ্জাজ বিন ইউসুফ হালাকে বহুত বাদ এক মানুষ, বহুত ভয়ঙ্কর এক মানুষ, কিন্তু এর বাদেও তুমি কইছেন, তাই নিষেধ করছেন যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মনে হয় খুব সম্ভব, যে এন বিষয়ে তুমি মাতিও না, ইটা মাতিও না, কারণ ইটা মাত যদি মাতো ইটাও গীবত হয়ে যাইবগে, ইটাও পরনিন্দা হয়ে যাইব গিয়া, অন্যের সমালোচনা হইব, ইটা মাতিও না। হালাকে হাজ্জাজ বিন ইউসুফ তারিখের মধ্যে একজন খারাপ মানুষ আসলা, এর বাদেও আপনার এই বিষয়ে কোনো মাতিবার না মাতিবার লাগে নিষেধ করছেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কুরআনে কারীমের মধ্যে ওই ব্যাপারে ফরমাইতরা,
ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه যে তুমি তাই একজনে আরেকজনের গীবত করিও না, একজনে আরেকজনের সমালোচনা করিও না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, কিয়া তুমাতান মাস্তা কিয়া খেও ই কথারে পছন্দ করইন। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তান মরা বাইর গোশত খাইতা ইকান খেও পছন্দ করইন নি, অত না পছন্দিদা বস্তু। এটা দিলাম মসজিদর লাগে, এটা দিলাম আপনার, আমি খুশি আপনার ওয়াজ শুনে। আমি লোকালক মসজিদে আমার দোয়া করবো। আল্লাহ এক বাইরে 100 টাকা মসজিদের মধ্যে দিয়েছেন। আল্লাহ তান সদকারে কবুলের মঞ্জুর ফরমাক। আল্লাহ তান সদকারে কবুলের মঞ্জুর ফরমাক, সহি সমুজ দান করুক। আল্লাহুম্মা আমিন। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. তো এই মাতো আসলাম যে তাই না কইতরা কিটা আল্লাহ পাকে ফরমাইতরা যে তুমি তাই এই কথা পছন্দ করনি যে তুমি তাই তুমাতান মুরাবাইর আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তুমি তাই তুমাতান মুরাবাইর গোশত খাইতা। ভাই হল দোস্ত হল খেয়াল করিও, দোকানে বইলেও তোমরা একজনের মাত মাতিয়া। محترم دوست বুজুর্গ খেয়াল করিও, নামায় আমল থেকে আমল এমনে বুঝিয়া যাইব, একবারে খাটিয়া যাইব, কিন্তু আমরা বুধু পাইতাম না কুম্বাই আপনার কাছে জেলা খান। এখন বর্তমানে চিটিং বাজি একটা বার হইছেন নানি, আপনার ফোন করিয়া কইবা ও আপনার এটিএম নম্বর হোক তোরা বাদে অ্যাকাউন্ট খালি, তোরা বাদে অ্যাকাউন্ট একবারে জিরো, একটানে সারা লইয়া গেছে কি। তে ওলা খান আমি ওলা মাত মাতিমু যার কারণে আমার অ্যাকাউন্ট একবারে খালি হয়ে যাব, নেকির অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যালেন্স ব্যাংক ব্যালেন্স নাই, আপনার নেকির অ্যাকাউন্ট একবারে খালি হয়ে যাব গিয়া। এর লাগি ভাই হল দুস্থ হল বুজুর্গ হল বহুত খেয়াল করার দরকার। একটা সামান্য মিসাল দিমু, কত ভয়ঙ্কর জিনিস। একজন তাবেঈ যার নাম হইল কি রাবঈ, রাবাইনিয়া রাবঈ, তেও তাইন এক মজলিসের মধ্যে ফরমাইতরা যে আমি এক মজলিসের মধ্যে গেছি, যাওয়ার বাদে শুনছি ইনো কিছু পরনিন্দা চলের, অন্যর মাত মাতা চলের, সমালোচনা চলের। আমি 1 নম্বর বার হরিয়াই গেছি। 2 নম্বর বার আমি আবার গেছি, যাওয়ার বাদে শুনছি হৌ তার প্রসঙ্গটা রয়েছে। 3 নম্বর বার আমি আবার গেছি, যাওয়ার বাদে শুনছি তারা ও মাত কথা চলে। আমি সামান্য তুরা তার মাতার লোকে সাপোর্ট করছি। কইতরা আমি রাইত খাবে দেখিয়ার যে একজন মানুষ আইসুন খালা চেহারাওয়ালা, আর আতো এখন বর্তন খালা গুস্ত মাংস লইয়া আইসইন, যে আপনার খালা গুস্ত আর যেগুর দুর্গন্ধ বড় বেখলে। এই তাবিয়ে ফরমাইতরা আমি 3 দিন পর্যন্ত এই দুর্গন্ধ আমি কোনোটা নাখর দ্বারা আইলেও খালি আমি হৌ দুর্গন্ধটা বুঝ পাই, অত ভয়ঙ্কর বস্তু। খালি সামান্য ওয় বা না কইছিল, আমরা তো বহুত লম্বা লম্বা মাত মাতিলাই, বহুত মাত মাতিলাই, মাতিয়া কই মিতে তো কোনো অসুবিধা নাই। এর লাগি ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ আমরা এইটার থেকে হেফাজত করবার তৌফিক দিত, আল্লাহুম্মা আমিন। তো আমার মেইন প্রসঙ্গ আসলো যে জবানের হেফাজত করা। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান জবানের মধ্যে দরতরা মুড়িতরা আর কিতা হতরা আপনার কি বাজ রওয়ায়াতের মধ্যে আর কোন জিনিস মুখ হারাইয়া বই রইছেন গিয়া, আর কইতরা কিতা যে আপনার এই জবানি কানে আমারে বেহাল নিয়া পৌঁছাই দিব, জবানি কানে আমারে ভয়ঙ্কর হালতের মধ্যে নিয়ে পৌঁছাই দিব, ওলা খালি কইতরা। ভাই হল দুস্থ হল বুজুর্গ হল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষে যদি ডরাইতরা, তে আপনি আমি তো গুনার সাগর লইয়া ঘুরিয়ার, আপনি আমি তো গুনার বুঝা মাথাত লইয়া ঘুরিয়ার, আপনি আমি তো আরো বেশি ডরাইবার কথা, আরো বেশি ডরাইবার কথা। এর লাগি ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা من يزمن لي بين رجليه وبين لحييه ورجليه أزمن الله له الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি কোনো মানুষে তান দুইও উটর মাঝখানোর যে টুকরা আছে ওখানোর যদি জিম্মাদারি লইলাইন,
আর তান দুই ফাওর মাঝখানোর যে জায়গা আছে এই জায়গার যদি জিম্মাদারি লইলাইন তাহলে আমি আল্লাহ তান লাগিয়া তান জান্নাতের জিম্মাদারি লইলাইম সুবহানাল্লাহ। আমি মাটিতে সময় খেয়াল করি মাটিতাম যে মাত আমি মাতিয়ারি গো শরীয়ত বিরোধী মাতরনি, আমি যে মাতিয়ারি গো আমার এই মাতর মধ্যে আমার আল্লাহ নারাজ হইতরানি না। আমি যে মাত মাতিয়ার এই মাত আমার কোরআন এবং হাদিসের খিলাফ যার নিনা না, আমি যে মাতিয়ার এই মাতর মধ্যে কোনো শিরিক করনি না। আমি সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত রাত ফুটিয়া ক্যালকুলেটর লাগাই, সকালে ফজর বাদ থেকে লইয়া সূর্য উঠার থেকে লইয়া সূর্য ডুবা পর্যন্ত আমি কতখান মাতিছি, শরীয়তের উল্টা মাতিছি, কতখান মাতিছি, আমি অন্যর মাতিছি। আর সমস্ত ক্যালকুলেটর লাগাই হিসাব লাগাই আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আয় আল্লাহ গুনাহ করে লইছি মাফ করে দেও। আর যে বন্দার মাতি লইছি তান কাছে গিয়া কই ভাই আপনার ও জানিত মাতি লইছি, আপনি আমারে মাফ করে দেখো আর আল্লাহ আমারে মাফ করে দিবা। এর লাগি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মাইয়াজমানা বাইনা লিহইহি ওয়া বাইনা রিজলাইহি, যে মানুষের দুইও দাড় অর্থাৎ আপনার মুখর এই মাংসের টুকরা যেখানে আছে মুখর যদি জিম্মাদারি লইলাইন যে আমি সকাল থেকে লিয়ে বিকাল পর্যন্ত কোন মাতির আমি কেয়ারফুল হইয়া মাতিমু, আর যদি আপনার দুই ফার অর্থাৎ তান শ্রমগার যদি তাই জিম্মাদারি লইলাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আমি এই বান্দার জান্নাতের জিম্মাদারি লইলাইমু সুবহানাল্লাহ। এক বুজুর্গ তাইন মাতিতা না বিলকুল, কোনো খামে দললে লেখিয়া দিতা, কোনো জিনিসের দরকার পড়ছে তাই লেখিয়া দিতা, মুরিদিন হলে তানে জিকাইলা হযরত আপনি ইলা করন কিতাল লাগিয়া বিলে আমি খরি ইতাল লাগিয়া মাতিমু মাত্তাই কুম্বা থেকে কোন মাতর মধ্যে আখতাও ব্যতিক্রম ওই যাইতে পারে আর যার কারণে আমি গুনাহগার বনি যাইতে পারি, গতিকে আমার মাতিবার সামনে কারণ লেখিতে হইলে আমি বেহুদা বস্তু যেগু বেফায়দা বস্তু যেগু আমি লেখিতাম না, কারণ তো সময় নাই আমার কাছে। বট জরুরি বস্তু যেগু ওগু শুধুমাত্র লেখমু, এর লাগে আমি লেখিয়া আপনারা সামনে তুলিয়া ধরি, এর লাগে আমি লেখি ওগু লেখিয়া আপনারা কাছে তুলিয়া ধরি। ও আল্লাহর বন্দায় তাই কিরা কথা সব সময় কোনো জিনিস লেখিয়া দিতে সময় বা কোনো জিনিস আপনার খেউরে হইতে সময় তাই লেখিয়া হইতা, আপনার মুখ দিয়ে হইতা না, কারণ মুখ দিয়ে হইলে হঠাৎ মাতর মধ্যে কোনো ব্যতিক্রম ধরে যাইতে পারে, মাতর মধ্যে কোনো বেড়াসারা লাগি যাইতে পারে, এর লাগে আল্লাহর বন্দায় মুখ দিয়ে মাতিতে না হজরতে তাই সব সময় লেখিয়া দিতা। অত বড় মানে তারা কেয়ারফুল আসলো, অতখান তারা কেয়ারফুল আসলো যে আমি মাতিলে কুম্বাইনি বেড়াসারা লাগি যাইব। এর লাগি বাই হল দুস্থ হল বুজুর্গ হল মাহতরম আজিজ হল আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সারারে হেফাজত করুকা এই জবানের যত তাকিয়া জবানের করতুত তাকিয়া, কারণ বেশিরভাগ মানুষ জাহান্নামের মধ্যে যাইবা এই আপনার জ্বর কারণে জবানের কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন যে বেশিরভাগ মানুষ জাহান্নামের মধ্যে যাইবা আপনার এই জবানের কারণে, জবানের করতুতের কারণে, জবানের শরীয়তের উল্টা মাতার কারণে, শরীয়তের খিলাফ মাতার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামের মধ্যে যাইবা। আর মা বইন হলর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন তুকসিরনাল লা'না ওয়া তাকফুরনাল আশীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন আমি মেরাজ থেকে আইয়া দেখছি যে বেশিরভাগ মা বইন হল জাহান্নামের মধ্যে জ্বলিতরা, বেশিরভাগ মানুষ মা বইন হল জাহান্নামের মধ্যে জ্বলিতরা। সাহাবা হলে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ তার কারণ কিতা বিলে তারা বেশি লাআনতান খরইন আর বেশি আপনার নাসব্বরি খরইন, অর্থাৎ জবান ইকান শুরু ইয়া হাল্লাই কান আর বন্ধ হয় না। মা বইন হলর জবান বহুত তেজ থাকে, এর লাগি মা বইন হলেও আমরা খেয়াল করতাম জবানের কন্ট্রোল করে রাখতাম যে এখানে একজনে মাতের মাতিতে সময় একজনে দেখি আর আমি ওভারটেক করে আর কিন্তু আমি সবর করি বই রই, আমি যদি সবর করি বই রই জান লগে মাত কথা মাতি আর হেন তো আর আগ বাড়িতে নাই আর দরবারও লম্বা হইতো নয়। কিন্তু কোনো জায়গার সমাজে যদি দরবার লাগে আপনার বেটাইন তোর দরবার শেষ তাই হরিয়া গেছেন গিয়া বেটিয়া আবো দরবার হড্ডি, যার কারণে আল্লাহ রসুলে ফরমাইছেন এই জবানের কারণে তারা জাহান্নামের মধ্যে যাইবা। আর 2 নম্বর তারা নাসব্বরি করেন, আপনার স্বামীয়ে যদি সারা জিন্দগিও যদি তারারে বালা বালা খানি খাওয়াইন, সারা জিন্দগিও যদি আপনার খাফড় সুফড় ফিন্দাইন, খানির টেনশন নাই তো গাও নানি নিজের গাওর আর নাইলে বাদে খানি দিতা নাই, এর লাগে খানির তো টেনশন নাই, এর লাগে হক মাত যেখান মাতিলেই। যাই হোক তে আপনার মা তো ইয়ে থাকছে গিয়া যে জবান আপনার এই সারা জিন্দগিও যদি আপনার স্বামী বালা বালা খাফড় দেন, সারা জিন্দগিও যদি আপনার মজার মজার জিনিস খাওয়াইন খাফড় দেন, তো এর বাদেও কইবা দরবার লাগলেও জিন্দগিত আপনার তরফ থেকে বালা এখন সামান আমি পাইছি না। ও আল্লাহর রাসূলে ফরমাইছেন কিতা তুকসিরনাল লা'না ওয়া তাকফুরনাল আশীর।
বেশিরভাগ না সব্বরি, খালি না সব্বরি তুড়ায় না ওইতো না, আরো লাগে খালি দেও। জেলাখান কিয়ামতের দিন জাহান্নামে কইব ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ, যে আল্লাহ কইবা আল্লাহ ও জাহান্নাম আর লাগেনি মানুষ, জাহান্নামে কইব হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, আরো তাকলে দেও, আরো তাকলে দেও। তদ্রুপ তারা ওলা খালি যত লাগে খালি দেও, খালি দেও, খালি দেও। শুকরিয়া আদায় করা নাই, সবর নাই। এর লাগি মা বই নখলোর কাছে ওই কথা দরখাস্ত করিয়ার আমরা মাতিতে সময় জবানের কন্ট্রোল করিয়া মাতিতাম, আর আমরা সবর করতাম, যে কোনো মাতার মধ্যে সবর করতাম। আর খেও কুন্তা মাতিলেইলে দরবার লাগি গেছে, দুইজনে লাগি গেছে, আমি আমার মুখরে কন্ট্রোল যদি করিলাই তাহলে আমি আল্লাহর কাছে বড় আজরও পাইমু, সোয়াবও পাইমু। আর আমার মুখ যত আমি লম্বা করমু, যত বেশি মাতিমু, আমার সামনেওয়ালা যাই না শুন মুখাতব হেইনো মাতিবা, এগুর থেকে দরবার লম্বা হইব। আর স্বামীর ওলা মাতর উপরে আমি মাতিতাম না, জবানটারে কন্ট্রোল করে রাখতাম। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে এক স্বামী যদি বেজার হয়ে যায় এক মা বইনের, তাহলে এন দুনিয়াত তসবি তলিল করিয়া বুজুর্গি করিয়া কোনো কাম হইতো না। এর লাগি আমার মা দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ পাক পরবর্তীকার মা বই নখলরে বুঝার তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, এখন আমি শরীয়তের উল্টা কাম করছি, গুনাহ করছি, শরীয়তের উল্টা কাম করছি, গুনাহ করে লইছি, নাজাইজও কাম করে লইছি, আমি আল্লাহর কাছে খান্দি, আল্লাহর কাছে খালিস নিয়তে খান্দি। আর খান্দিয়া রায় তাহাজ্জুদের সময় উঠিয়া যে কোনো টাইমে আল্লাহর কাছে খান্দিয়া আল্লাহর কাছে দরখাস্ত করি, বিলাই আল্লাহ যে গুনাহ করছি তুমি বন্দায় মাফ করে দাও। এখন যার গিবত করছি তেন কবর পর্যন্ত গিয়া পৌঁছি গেছেন, যার সমালোচনা করছি তেন কবর পর্যন্ত গিয়া পৌঁছি গেছেন, কবরের ফারকে তান জিয়ারত করিয়া তান তরফ থেকে সদকা করিয়া আল্লাহর কাছে খান্দি, আল্লাহ আমারে মাফ করে দিব, আল্লাহ আমারে মাফ করে দিব। এর লাগি মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা বেশি বেশি করি আল্লাহর কাছে দরখাস্ত করতাম, আল্লাহর কাছে খান্দিতাম, গুনাহ করি লইছি আল্লাহর কাছে তওবা করতাম, তওবা করি আল্লাহ পাকের কাছে মাফি চাইতাম। কারণ জাহান্নামী কান বড় ভয়ঙ্কর হালত, এদিকে আমি যাইতাম না। কারণ মৌলানা আসাদ সাহেব আই গেছেন আলহামদুলিল্লাহ আলোচনা করবা যে জাহান্নামের হালত ভয়ঙ্কর। আল্লাহ এই ভয়ঙ্কর হালত থেকে আপনারে আমার হেফাজত করতা, আল্লাহ আপনারে আমার জাহান্নামের ভয়ঙ্কর হালত থেকে হেফাজতে রাখতা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সারারে এই দিনর নসিহত যতখান আল্লাহ পাকে খোয়াইছেন, এর থেকে খনেওয়ালা হুন্নেওয়ালা সারারে বেশি বেশি করে আমলের তৌফিক দিতা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সারারে জবানের হেফাজত করে চলার তৌফিক দিতা, জবানরে কন্ট্রোল করে চলার তৌফিক দিতা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সারারে খোয়া হুনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليك. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليك. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا أرحم الراحمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم يسر أمورنا وحصل مرادنا. اللهم يسر أمورنا وحصل مرادنا. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة وأمتنا على السنة والجماعة
واحشرنا يوم القيامة مع الإمامين والمتقين والشهداء والصالحين. اللهم بلغ عنا صلاتنا وسلامنا وركوعنا وتلاوتنا وسجودنا إلى روزة النبي صلى الله عليه وسلم. اللهم احفظ إخواننا من إخوان المسلمين. اللهم احفظ إخواننا من إخوان فلسطين. اللهم احفظ بلادنا من بلاد فلسطين. اللهم احفظ بلادنا من بلاد المسلمين يا أرحم الراحمين يا الله। مغرب বাদ থেকে লিয়া জোহর বাদ থেকে লিয়া এখন পর্যন্ত তোমার বাইনতে দিনের আলোচনা তোমার বান্দা হলে দিনের আলোচনা হুঞ্চইন। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ শররে আমলের তৌফিক খান্তা দিলাও। আয় আল্লাহ আমি গুনাহগার শর নামাজের বাদ থেকে লিয়া এখন পর্যন্ত জামাতিছি ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করে আমি নাফরমান গুনাহগার দে আমলের তৌফিক দেও। আয় আল্লাহ আমরা শররে আমলের তৌফিক দেও ইয়া আল্লাহ। أي الله يا أرحم الراحمين يا أكرم المكرمين. أي الله خن ولا هن ولا المستك يا الله خن ولا ملر بشي محتاج يا الله. أي الله مي گناه گرامر كنا عملنا يا الله بشي بشي غري تمر عمل غربر توفيق دهو. أي الله يا أرحم الراحمين يا أكرم المكرمين. أي الله أمر الشرار بشي بشي غري تمر نام لي بر توفيق دهو. أي الله أمر الشريعة مطابق سلبر توفيق دهو. أي الله شمست نواهيات تكي جائز خام تكي بس يتغر توفيق دو يا الله. أي الله يا أرحم الراحمين الله زرا بين تشمي ديا تخاديا يا الله. এই দিনের মজলিস খান্তা তৈয়ার করছেন আল্লাহ ইজ্জত ও আবরুর হেফাজত ফরমাইও। আল্লাহ তার মেহনত রে আপনি মুনিবে কবুল আর মঞ্জুর ফরমাইলিও ইয়া আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন এই মজলিস খান্তা নাজাতের জরিয়া বানাই দিলিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ বিশ্বের সমস্ত মাদারিস মাসাজিদ মারাকিজ ওগুলোর হেফাজত ফরমাইলাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ যারা ইসলাম এবং মুসলমানদের মিটাইবার লাগি যত রকমের সাজিশ করে ইয়া আল্লাহ। আয় আল্লাহ তারারে তুমি মনিবে ইবরতনাক আযাব দিও ইয়া আল্লাহ। اللهم اهلكهم كما أهلكت عادا وثمود. اللهم اهلكهم كما أهلكت عادا وثمود. اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة واليهود والنصارى والمشركين. أي الله يا أرحم الراحمين الله أمر فكتك يغنيت درود السلام نبي صلى الله عليه وسلم الروزة شريف المدفو سيده. أي الله يا أرحم الراحمين زنيرنا قمي بصري محفل أمر بطو أسرنا يا الله. আল্লাহ গত বছর বহুত মানুষ আসলে আজকে তোমার হাওলা করা হয়ে গেছে ইয়া আল্লাহ। আল্লাহ এলাকার মধ্যে যত মুর্দে গান হল তোমার হাওলা হয়েছে ইয়া আল্লাহ। সারার কবর দিয়ে আপনি মুনিবে জান্নাতের বাগ বানাই দাও ইয়া আল্লাহ। আল্লাহ যদি তারা কোনো গাড়ির মধ্যে একটি দেখুন তারা মাফ করে দেও। আল্লাহ যদি তারা মাফ করে দিলাও তারা দরজাত রে বুলন্দ করে দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল মুকরামিন। আয় আল্লাহ আমরার যারা মা বাপ কবর বাসে গেছেন আল্লাহ তারা তুমি মুনিবে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। আল্লাহ যারা দুনিয়ার জমিনে জিন্দা আছেন হায়াতে তৈয়বা দান করে দাও। আয় আল্লাহ বিসমিল্লাহ থেকে লইয়া বুখারী পর্যন্ত যত আসিয়ায়ে কেরাম ওগুলোর কাছে পড়েছি মওলা। আল্লাহ যারা দুনিয়ার জমিনে জিন্দা আছেন হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা দরজাত রে বুলন্দ করে দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল মুকরামিন। আয় আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরার লাগি যত বালাই কইছেন মওলা, আল্লাহ সমস্ত বালাই দিয়ে আমরা মালামাল ফরমাইলাও। আয় আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরার লাগি যত বুরাই থেকে ফানা চাইছেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত বুরাই থেকে আমরা বাঁচিয়ে থাকার তৌফিক দাও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিক। السلام عليكم.
नाराए तकबीर, नाराए तकबीर। हजरत मौलाना मुश्ताक अहमद साहब, हजरत मौलाना मुश्ताक अहमद साहब।